সুপ্রবন্ধকর যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যেটা আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের 127টি বাক্য বড় করার পদ্ধতি সবগুলা ভিডিও দেখে নেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের এই বইটি দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে এই বইটি সকল ভিডিও লেকচার নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো 57 নম্বর নিয়ম নিয়ে, অর্থাৎ 1 থেকে 56টি নিয়ম নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করছি। টোটাল 52টি ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটি ভিডিও লেকচারের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। আজকে আমরা শিখবো এই 57 নম্বর নিয়ম থেকে কিভাবে শিখবো। লক্ষ্য করেন, যেমন প্রণনগুলি হচ্ছে আই উই ইউ হি শি দে। আই উই ইউ হি শি দে এর সাথে সেলফ বা সেলস বসে কিভাবে পড়বেন। আবার যে কোনো ব্যক্তিবাচক শব্দের সাথে কিভাবে সেলফ এবং সেলফ বসাবেন। অর্থাৎ প্রনাউনটি যদি সিঙ্গুলার হয় সেলফ হবে, প্রনাউনটি যদি প্লুরাল হয় তাহলে সেলফ হবে। একইভাবে এই পার্সন অর্থাৎ যে কোনো ব্যক্তির নামের সাথে সেলফ বসবে। যদি ব্যক্তির নামটি যদি সেলফ বসে এবং ব্যক্তির নাম যদি মহিলা হয় তা হার সেলফ হবে, যদি পুরুষ হয় হিম সেলফ হবে। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন এখানে। যেমন আমি নিজে বা আমি নিজেই অর্থ হলো আই মাই সেলফ। তুমি নিজে ইউ ইউর সেলফ বা তুমি নিজে ইউ ইউর সেলফ। সে নিজে বা নিজে হি হিম সেলফ। সে নিজে যদি স্ত্রী হয় তা সি হার সেলফ হবে। তারপর সাদিয়া নিজে সাদিয়া হার সেলফ। সাদিয়া যেহেতু মেয়ে মানুষ তাই সাদিয়া হার সেলফ হবে। যদি এখানে কামাল নিজেই তো কামাল হিমসেলফ হবে, তারপর আসুন আমরা নিজেরাই উই আওয়ার সেলফ, যখন প্লুরাল বোঝাবে তাহলে আওয়ার সেলফস হবে। তোমরা নিজেরাই ইউ ইউর সেলফস। তারা নিজেরাই দে দ্যামসেলফস। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করেন এখানে হি হিমসেলফ সে নিজেই। এখানে কামাল হিমসেলফ কামাল নিজে। জামাল হিমসেলফ জামাল নিজেই। এখানে যদি বলা হয় সাদিয়া হারসেলফ সাদিয়া নিজেই। রহিমা হারসেলফ রহিমা নিজেই। সাদিয়া মাদার্স হারসেলফ সাদিয়ার মা নিজেই। যেমন যে কামালস ফাদার হিমসেলফ কামালের বাবা নিজেই। এখানে আসেন দ্য ম্যানেজার হিমসেলফ ম্যানেজার নিজেই। দ্য রাইটার হিমসেলফ রাইটার নিজেই। দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ প্রাইম মিনিস্টার নিজেই। এইভাবে দ্য চেয়ারম্যান হিমসেলফ চেয়ারম্যান নিজেই। দ্য প্লেয়ার হিমসেলফ প্লেয়ার খেলোয়াড় নিজেই। দ্য টিচার হিমসেলফ শিক্ষক নিজেই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি এখানে পার্সন বলতে যে কোনো ব্যক্তির নাম এখানে বসে পড়তে পারবেন। আবার ব্যক্তিটি ছেলে হলে পুরুষ হলে হিমসেল হবে, আর যদি নারী হয় হার্ফসেল বসে পড়বেন। এখন আসেন কিভাবে যদি প্লুরাল হয় যেমন সাদিয়া অ্যান্ড হার ব্রাদার দ্যামসেলফ। সাদিয়া এবং তার ভাই নিজেরাই। এখানে হার ব্রাদারের জায়গায় যে কোনো ব্যক্তির অবস্থানের নাম বসাতে পারেন। যেমন সাদিয়া অ্যান্ড হার ব্রাদারের জায়গায় ফাদার মাদার সিস্টার টিচার স্টুডেন্ট যে কোনো ধরনের শব্দ বসাতে পারেন। তারপর আসেন এটাকে আবার প্লুরাল করে কিভাবে পড়বেন। যেমন দে দ্যামসেলফ তারা নিজেরাই। দ্য স্টুডেন্টস দ্যামসেলফ ছাত্ররা নিজেরাই। প্লুরাল যেটি শব্দ দিয়ে পড়বেন, যেমন দ্য স্টুডেন্টস দ্যামসেলফ ছাত্ররা নিজেরাই। দ্য বয়েজ দ্যামসেলফ দ্য বয়েজ দ্যামসেলফ ছেলেরা নিজেরাই। যদি মেয়েরা বোঝায় মেয়েরা যদি বোঝে দ্য গার্লস দ্যামসেলফ মেয়েরা নিজেরাই। তারপর আসেন দ্য টিচার্স দ্যামসেলফ শিক্ষকরা নিজেরাই। যখন প্লুরাল শব্দ হবে তখন প্লুরাল শব্দের সাথে দ্যামসেলফ বসে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা প্রতিটি বাক্যাংশ বানায় পড়েন। এইভাবে যদি বানায় পড়েন তাহলে শত শত বাক্যাংশ বানায় পড়তে পারবেন। জাস্ট আপনাকে শুধু এই জিনিসটা করতে হবে, সাদিয়ার জায়গায় যে কোনো ব্যক্তির নাম বসে পড়তে পারেন। যদি নারী হয় নারীর নাম বসে পড়বেন। হি এর জায়গায় যে কোনো ব্যক্তির নাম বসে পড়বেন। তারপর দে জায়গায় যে কোনো প্লুরাল জাতীয় শব্দের নাম বসে পড়বেন, বাকিটা ঠিক থাকবে। এখন আসেন বাক্য কিভাবে বানিয়ে পড়বেন। যেমন আমি নিজেই কাজটি করি।
আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতেছি। আই মাইসেলফ এম ডুইং দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছি। আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি নিজেই বেশ কিছুদিন ধরে কাজটি করতেছি। আই মাইসেলফ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি নিজেই কাজটি করেছিলাম। আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতেছিলাম। আই মাইসেলফ ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করবো। আই মাইসেলফ উইল ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতে থাকবো। আই মাইসেলফ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করিয়ে থাকবো। আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টেন্সের আলোকে যে কোনো একটা ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। তারপর উক্ত ভার্ব উক্ত বাক্যগুলোকে আবার নেগেটিভ করে পড়বেন। যেমন আমি নিজেই কাজটি করি না, আই মাইসেলফ ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতেছি না। আই মাইসেলফ এম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করেছি না। আই মাইসেলফ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা বাক্যকে আপনি টেন্সের আলোকে 12টা করে পড়বেন। হা বোধক করে একবার, না বোধক করে একবার পড়বেন। তারপর সেখানে আবার মানে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, দেয়ার এদের ব্যবহার দিয়ে পড়বেন। যেমন আমার নিজেরই কাজটি করা উচিত, আই মাইসেলফ শুড ডু দ্য ওয়ার্ক, আমার নিজেরই কাজটি করা উচিত ছিল। আই মাইসেলফ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার নিজেরই কাজটি করা প্রয়োজন। আই মাইসেলফ নিড ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতে পারি। আই মাইসেলফ ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করতে পারতাম। আই মাইসেলফ কুড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অক্সিলারি ভার্ব 24 যে কোনো ব্যবহার দিয়ে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারবেন। গঠন প্রণালী কিন্তু একটাই, শুধু এর সাথে মাইসেলফ অতিরিক্ত যোগ করে পড়বেন। এইভাবে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে কিন্তু একইভাবে বসিয়ে পড়তে পারবেন। এছাড়া তারপর আপনি যে কোনো কমন নাউন দিয়ে পড়েন। যেমন আমি নিজেই শিক্ষক, আই মাইসেলফ এম এ টিচার, আমি নিজে শিক্ষক হচ্ছি। আই মাইসেলফ এম বিং এ টিচার, আমি নিজেই শিক্ষক হয়েছি। আই মাইসেলফ হ্যাভ বিন এ টিচার, এইভাবে আমি নিজে শিক্ষক ছিলাম। আই মাইসেলফ ওয়াজ এ টিচার, আমি নিজে শিক্ষক হব। আই মাইসেলফ উইল বি এ টিচার, আমি নিজেই শিক্ষক হওয়া উচিত। আই মাইসেলফ শুড বি এ টিচার, আমার নিজেরই শিক্ষক হওয়া উচিত। আই মাইসেলফ শুড বি এ টিচার, আমার নিজেরই শিক্ষক হওয়া প্রয়োজন। আই মাইসেলফ নিড বি এ টিচার, নিড বি এ টিচার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমন নাউন দিয়ে আপনারা পড়তে পারেন। তারপর অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন। যেমন আমি নিজেই গরিব, কি হবে? আই মাইসেলফ এম পোর, আই মাইসেলফ এম পোর, আমি নিজেই অভাবে। আই মাইসেলফ এম পোর। এইভাবে আমি নিজে সৎ, আই মাইসেলফ এম অনেস্ট। এভাবে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন দিয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা একটি বাক্যাংশ দিয়ে এইভাবে প্রথম মূল ভার্ব দিয়ে পড়বেন, পরে নাউন দিয়ে পড়বেন, পরে অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। আমার নিজেরই একটি গাড়ি আছে, অর্থাৎ আছে বা নিয়ে দিয়ে পড়েন। আমার নিজেরই একটি গাড়ি আছে, আই মাইসেলফ হ্যাভ এ কার, আই মাইসেলফ হ্যাভ এ কার, আমার নিজেরই একটি গাড়ি ছিল। আই মাইসেলফ হ্যাড এ কার, আমার নিজেরই একটি গাড়ি থাকবে। আই মাইসেলফ উইল হ্যাভ এ কার। হ্যাঁ বন্ধুগণ, হ্যাভ এর ব্যবহার দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। লক্ষ্য করুন, এইভাবে যে আমরা প্রতিটি বাক্যাংশ দিই, অর্থাৎ আয়ের জায়গায় হি, মানে আয়ের জায়গায় উই, ইউ, হি, সি, দে, সাদিয়া, কামাল, জামাল, যে কোনো শব্দ বসে যদি পড়ি, তাহলে আমরা ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানায় পড়তে পারবো ইনশাল্লাহ। তাই বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা অবশ্যই প্রতিটা বিষয় যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, সেভাবে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। যাদের এই বইয়ের সকল ভিডিও লেকচার দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান ড্রাইভের মধ্যে নিতে পারবেন অল্প মূল্যে, তাই যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। পরবর্তী ক্লাসে আমরা 58 এবং 59 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন। এইভাবে 127টি নিয়ম কানুন অবশ্যই জেনে গেলে আপনারা যে কোনো ধরনের বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ।